আপনি দেশের জায়গা দিয়ে দিবেন, তারপরও তারা খুশি না। আপনি শাড়ি পাঠাবেন অমুক নেত্রীর জন্য, তারপরও তারা খুশি না। আপনি ইলিশ মাছ 1000 টন পাঠাইবেন, এরপরও তারা খুশি না। আপনি এই দেশের আম পাঠাইবেন, তারপরও তারা খুশি না। কথা কয় না? আপনি দেশের ভিতর দিয়া করিডোর দিবেন, করিডোর, এরপরও তারা খুশি না। আপনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য এমনি সুযোগ দিবেন, তারপরও তারা খুশি না। কথা কয় না কেন? তারা কখন খুশি হবে জানেন? আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। যার সাহস থাকে সে হাত উঠান, কারণ আমি এখন বকা শুরু করব। হ্যাঁ, আমি এখন বকা শুরু করব। তুই ঘুষ খাস, তুই মুসলমানের দাবি করস। তুই সুদ খাস, তুই মুসলমানের দাবি করস। তুই বিড়ি সিগারেট পান করস, তুই ইসলামের দাবি করস। কথা কয় না কেন? তুই নামাজ পড়স না, তুই ইসলামের দাবি করস। তুই রোজা রাখস না, তুই ইসলামের দাবি করস। আরে কথা কয় না কেন? তুই ইসলামী রাজনীতির পরিপন্থী বক্তব্য দেস, তুই মুসলমানের দাবি করস। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করস, তুই ইসলামের দাবি করস। কথা কয় না কেন? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন হয়, তুই ইসলামের দাবি করস। তোর নেতার বিরুদ্ধে কেউ বললে তোর শরীরে আগুন লাগে, মগর মুহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে কেউ বললে তোর শরীরে আগুন লাগে না, তুই ইসলামের দাবি করস। কথা কয় না কেন? এরকম মুসলমানদের ধরে ধরে একা বলে এরকম বেতের বাড়ি, এটা আর কইলাম না, ঠুন্ডাইসার বাড়ি। কথা কয় না? হুজুর কি ঠুন্ডাইসার বাড়ি তোর কোবালে? তুই মুসলমান, তুই কবি আনা মুসলিম, আর কবরে আল্লাহ বলবেন মা আনতা বি মুসলিম। তুই মুসলমান না, মুসলমানের না। তুই দাড়ি ছাড়ছস, তুই মুসলমান। ইহুদির বাচ্চা দাড়ি আছে, খ্রিস্টানের বাচ্চা দাড়ি আছে, ম্যাক্রো দাড়ি আছে। কি খারাপের খারাপ ম্যাক্রোর মতো ইসলামের দুশমনের সাথে যে মুসলিম কান্ট্রির নেতার নেত্রী কোলাগুলি করতে পারে, সে কি মুসলমান না? কথা কয় না কেন? বাকিটা আমি বললাম না, আপনারা বলেন। আমরা বললে আবার আমাদেরকে ধরে জেলে নিব। কথা কয় না কেন? এই জন্য আর এখন আর একা একা জেলে যাইতে চাই না, আপনাদেরকে শুদ্ধই জেলে যাইতে চাই। কে কে তৈরি আছেন? হাতুড়ে দেখান না। আন্নাসু মিন জিহিতিত তিমসালে আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। আন্নাসু মিন জিহিতিত তিমসালে আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। ব্যক্তিগতভাবে, সত্তাগতভাবে সব মানুষ সমান, কারণ সবার বাপ আদম, সবার মা হাওয়া। কথা কয় না? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, নেতা হইতে কর্মী, কর্মী হইতে নেতা পর্যন্ত সবাই সমান। সবার বাপ আদম, সবার মা হাওয়া। এখন দুনিয়ার কথা আমি বলবো না, আমি বলবো আল্লাহর আখিরাতের কথা। সত্তাগতভাবে সবাই সমান, বংশগতভাবে সবাই সমান। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একমাত্র বুদ্ধি আর একমাত্র উপায় হলো তাকওয়া। কথা কয় না? ঠিক আছে নি? এখন বিএনপির কোন নেতা যদি মুত্তাকি হয় সে দামি, জাতীয় পার্টির কোন নেতা যদি মুত্তাকি হয় তাহলে সে দামি। আওয়ামী লীগের নাম লইতে ভয় লাগে, না হলে বলতাম আওয়ামী লীগের কোন নেতা দামি হইতে হইলে তাকওয়া লাগবে, তো সে দামি। এর বাইরে যত মানুষ আছে, চাই নেতা হোক, চাই কর্মী হোক, চাই পজিশনের হোক, চাই অপোজিশনের হোক, যদি তাকওয়া না থাকে তাহলে সে দামি নয় তো নয়, সেই কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ।
আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? হ্যাঁ, কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। আপনি তো একটা বাদ ধরছেন যে আপনি অমুক নেতা, অমুক দলের লিডার। আসলে আপনার সাইরানার দামও নাই আল্লাহর কাছে। আপনি যদি 2 নম্বরই করেন জমিনে, আখিরাতে গিয়া কবরে গিয়া মারি খাইতে খাইতে আপনি ভূত হয়ে যাবেন, ভূত। কথা বুঝতেছে না এরা? হ্যাঁ, কথা অন্যদিকে যাইতে চায়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা কয় না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? মানুষকে অযথা পেরেশান করে শয়তানি। কথা কয় না কেন? মেয়ের কথাগুলো এইখানে বইলে আমি লম্বা করতে চাই না। আসলে হয়েছে কি, কোথাও ওয়াজে মত দিলে এমন একটা ফোন আসে যে ফোনের উপরে ওয়াজ করতে গেলে আর অন্য ওয়াজ লাগে না। এটাই ওয়াজ। মানুষকে কষ্ট দেওয়ার জন্য শয়তান বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। কথা কয় না? এটা কেন দেয়? কষ্ট দেওয়ার জন্য। সে আমার দুশ্মন, এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা হুকুম করছেন মুমিনদেরকে। একটা হইল হা বাসক, আরেকটা হইল না বাসক। হা বাসক হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। অর্ধেকটা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঠিকঠাক জোরে কইন, ঠিকঠাক জোরে কইন। অর্ধেকটা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তোমার নামাজে ইসলাম, রোজা ইসলাম, হজে ইসলাম, যাকাতে ইসলাম, রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, পর্দা নীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, তুমি মুসলমান না। আরে কথা কয় না কেন? তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম। এইখানে একটা লোক বসা ছিল, এটা গেল কই? মানে মোহসেন আল হাসান কই গেছে? এগুলো সব 2 নম্বর। খানিক গেছে বেটা ওয়াজ দিয়া। তুমি গোয়াম মুসলমানম বলরজম কেদা আমরা জানগা। তুমি গোয়াম মুসলমানম বলরজম কেদানত মুশকিলাতে লা ইলাহা, কেদানাম মুশকিলাতে লা ইলাহা। আমরা মনে করি নামাজ পড়লে মুসলমান, আমরা মনে করি রোজা রাখলে মুসলমান, আমরা মনে করি দিয়াতে মুনাজাত করলে মুসলমান। খবরদার, উম্মতের উলামায়ে কেরামকে জেলের মধ্যে রাইখা মুসলমান হওয়া যায় না। তুমি গোয়াম মুসলমানম বলরজম কেদানাম মুশকিলাতে লা ইলাহা, কেদানাম মুশকিলাতে লা ইলাহা। ইসলামের দাবি আছে, দাবি পূরণ করলে মুসলমান, না হইলে মুসলমান না। সারা দুনিয়ার 1 নম্বর মুসলমান হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। কথা কয় না? এর মধ্যে সেরা মুসলমান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সিরিয়ালে কার কথা বলবো? এরপরে সিরিয়ালে 2 নম্বর মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে 3 নম্বরের সিরিয়ালে মুসলমান সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম। 4 নম্বরের সিরিয়ালে মুসলমান সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম। এই সিরিয়াল আপনারা জিন্দেগিতে কোনো মৌলবীর জবানে শুনেন নাই। কথা কয় না কেন? 1 নম্বর মুসলমান কে? কথা কয় না। আল্লাহ রসুলের পরেরটা কর না। ধরে বেটা, শুধু আল্লাহ রসুল গেলে হবে নাকি? আল্লাহ রসুল তো ইব্রাহিম। বলেন আল্লাহ রসুল কে? মুহাম্মদুর। তারপরেরটা কর না। সাল্লাল্লাহু মুখ দিয়ে বাইরে না। আরাম ঘোরার বাচ্চারা সাল্লাল্লাহু পড়তে দেরি, মদিনায় মুনাওয়ারায় যাইতে দেরি নাই। আরে
না সুবহানাল্লাহ কও। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে দেরি, মদিনা শরীফে ভিডিও সহ পৌঁছতে দেরি নেই। সাল্লাল্লাহ বললে লাভ না ক্ষতি। এই জন্য আমরা কখনো শুক্রবারের জন্য সাল্লাল্লাহকে দেরি করব না। আমরা কখনো মিষ্টির ফুলটার জন্য সাল্লাল্লাহ বলতে দেরি করব না। কথা কয় না কেন? আমরা কখনো আরেকজনে দাওয়াত দিলে সাল্লাল্লাহ পড়ব, এর জন্য অপেক্ষা করব না। কথা কয় না? সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরে আলম পয়দা, জমি আজ হুব্বে উ সাকিন ফলক দর ইশকে উ শায়দা, জমি আজ হুব্বে উ সাকিন ফলক দর ইশকে উ শায়দা, अगर नामे मुहम्मद रा नावर दे सफी आदम। এ আমার শের শুনে শুনে মুখস্থ করে কয়, বুঝে না, পরে ভুল কয়। ছাগল আমার তো মনে হচ্ছে পিটাইতাম, শের কয় হাতে। তোর বাপে জানেনি রে শের, শের কস বেড়া, যার শের কস তার থেকে শুই না বুঝা তারপরে কবি। বাপখানি এমন হেতে শের কইতে আছে মনে হয় না হেতে সব মুখস্থ। কোন কিতাবেতে শের কইছস ক? তুই তো তোর বাপের শের কইছস, তো তোর বাপের নাম লইতে তোর সমস্যাটা কি? কথা কয় না? ভাগ্যটা ভালো আমার নাম নেই নাই, না হলে মানুষও মনে করতো যে হুজুরও মনে এমনি কইছে। কয় খতমা রসুল, আমি শুনতেছি খতমা রসুল। এরপরে হাক্কাকে নাদিরি তুল হককে কি জানি এতে কইছে, এত ফিটাইতে মনে চাইছে আমার। জানুন বাদে ওয়াজ করবে লাগে সেটা যত সব বাটপারি। কথা কয় না কেন? এই কোন জাহেলকে ওয়াজ করতে দিবেন না আপনারা। ওয়াজের রসুল আছে, দাওয়াত তাবলীগের রসুল আছে। দাওয়াত তাবলীগ দুই প্রকার, একটা হলো ইনফিরাদি আর একটা ইজতিমাই। ইনফিরাদি দাওয়াত মানে একা একা, যেই কেউ করতে পারে, ভাই নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। কিন্তু বড় মজমার মধ্যে ওয়াজ করার জন্য তাহকীকি ইলম লাগবে, যে ইলমের মধ্যে গোজামিল থাকবে, ভুল থাকবে, দুই নম্বরই থাকবে। এর জন্য আমভাবে ব্যাপকভাবে দাওয়াত তাবলীগের কাজ করা হারাম। ওর ওনার কথা কয় না, কি কর না? যে করে হো জানে না ও যে হারাম কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিক থেকে আজকে রাগ উঠে গেছে আগেই। মুসলমান চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন বলি আমি মুসলমান, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, আমার কাঁপ শুরু হয়ে যায়। আমি যে মুসলমান, আমার সাথে আবু বকরের মিল নাই। আমি যে মুসলমান, আমার সাথে ওমরের মিল নাই। আমি যে মুসলমান, আমার সাথে উসমানের মিল নাই। আমি যে মুসলমান, আমার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর মিল নাই। আমি যে মুসলমান, ইমাম আজম আবু হানিফার সাথে আমার মিল নাই। হযরত ইমাম শাফির সাথে মিল নাই। ইমাম আহমদের সাথে মিল নাই। ইমাম মালিকের সাথে মিল নাই। দোস্ত আহবাব, এত নাম কতক্ষণে বলবো। আমি যে মুসলমান, ইমাম বুখারীর ইসলামের সাথে আমার মিল নাই। ইমাম মুসলিমের ইসলামের সাথে আমার মিল নাই। হযরতে ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইবনে মাজাহ, ইমাম তিরমিজির ইসলামের সাথে আমার মিল নাই। আমি যে মুসলমান, হযরত শাহ আব্দুর রব মুহাদ্দিস দেহলভির ইসলামের সাথে আমার মিল নাই। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দির ইসলামের সাথে আমার মিল নাই। আমি যে মুসলমান, শাহ ওলিউল্লাহর ইসলামের সাথে আমার মিল নাই। শাহ আব্দুল আজিজের ইসলামের সাথে আমার মিল নাই। আসন নানতুবির ইসলামের সাথে আমার মিল নাই। শাইখুল মাহমুদুল হাসানের ইসলামের সাথে আমার মিল নাই। হযরতে ফকিহুল আসর ইমাম রব্বানি আবু হানিফা সানি, হযরতে রশিদ আহমদ গঙ্গুইর ইসলামের সাথে আমার মিল নাই। উবাইদুল্লাহ সিন্দির ইসলামের সাথে আমার মিল নাই। আল্লামা কাশ্মীরি ইসলামের সাথে আমার মিল নাই। শাইখুল ইসলাম আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানির ইসলামের সাথে আমার মিল নাই। এবার একদম কাছে চলে আসি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ইসলামের সাথে আমার মিল নাই। শাইখুল ইসলাম আহমদ শফির ইসলামের সাথে আমার মিল নাই। মুফতি ফজলুল হক আমিনী এই এলাকার মানুষ,
এই জেলার মানুষ, ওনার ইসলামের সাথে আমার মিল নাই, ঠিক না বেটে? তুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। এখানে আমরা কে কে মুসলমান হাত ধরে দেখান তো, সুন্দর করে দোনো হাত উঠান, যার সাহস থাকে, যার সাহস থাকে সে হাত উঠান, কারণ আমি এখন বকা শুরু করব। হ্যাঁ, আমি এখন বকা শুরু করব। তুই ঘুষ খাস, তুই মুসলমানের দাবি করস। তুই সুদ খাস, তুই মুসলমানের দাবি করস। তুই বিড়ি সিগারেট পান করস, তুই ইসলামের দাবি করস। কথা কয় না কেন? তুই নামাজ পড়স না, তুই ইসলামের দাবি করস। তুই রোজা রাখস না, তুই ইসলামের দাবি করস। আরে কথা কয় না কেন? তুই ইসলামী রাজনীতির পরিপন্থী বক্তব্য দেস, তুই মুসলমানের দাবি করস। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করস, তুই ইসলামের দাবি করস। কথা কয় না কেন? কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন হয়, তুই ইসলামের দাবি করস। তোর নেতার বিরুদ্ধে কেউ বললে তোর শরীরে আগুন লাগে, মগর মোহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে কেউ বললে তোর শরীরে আগুন লাগে না, তুই ইসলামের দাবি করস। কথা কয় না কেন? এরকম মুসলমানরে ধরে ধরে একা বলে এরকম বেতের বাড়ি, এটা আর কইলাম না, ঠুন্ডাইসার বাড়ি। কথা কয় না? হুজুর কি ঠুন্ডাইসার বাড়ি তোর কোবালে? তুই মুসলমান, তুই কবি আনা মুসলিম, আর কবরে আল্লাহ বলবেন মা আনতা বি মুসলিম। তুই মুসলমান না, মুসলমানের না। তুই দাড়ি ছাড়ছস, তুই মুসলমান। ইহুদির বাচ্চা দাড়ি আছে, খ্রিস্টানের বাচ্চা দাড়ি আছে, ম্যাক্রো দাড়ি আছে। কি খারাপের খারাপ, ম্যাক্রোর মতো ইসলামের দুশমনের সাথে যে মুসলিম কান্ট্রির নেতার নেত্রী কোলাগুলি করতে পারে, সে কি মুসলমান না? কথা কয় না কেন? বাকিটা আমি বললাম না, আপনারা বলেন। আমরা বললে আবার আমাদেরকে ধরে জেলে নিব। কথা কয় না কেন? এই জন্য আর এখন আর একা একা জেলে যাইতে চাই না, আপনাদেরকে শুদ্ধই জেলে যাইতে চাই। কে কে তৈরি আছেন? হাত ধরে দেখান না। এটা কি? আপনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত এরা হুঁশিয়ার আর সাবধান। আপনি দেশের জায়গা দিয়ে দিবেন, তারপরও তারা খুশি না। আপনি শাড়ি পাঠাবেন অমুক নেত্রীর জন্য, তারপরও তারা খুশি না। আপনি ইলিশ মাছ 1000 টন পাঠাইবেন, এরপরও তারা খুশি না। আপনি এই দেশের আম পাঠাইবেন, তারপরও তারা খুশি না। কথা কয় না? আপনি দেশের বিরুদ্ধে ভিতর দিয়া করিডোর দিবেন, করিডোর, এরপরও তারা খুশি না। আপনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য এমনি সুযোগ দিবেন, তারপরও তারা খুশি না। কথা কয় না কেন? তারা কখন খুশি হবে জানেন? আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি খ্রিস্টান মালাউনের জাত আপনার উপরে কখনো সন্তুষ্ট হবে না। হ্যাঁ, আপনি যদি নিজে ইহুদি হয়ে যান, হ্যাঁ আপনি যদি নিজে খ্রিস্টান হয়ে যান, হ্যাঁ আপনি যদি নিজে ব্রাহ্মণ হয়ে যান, হ্যাঁ আপনি যদি নিজে বেঈমান হয়ে যান, হ্যাঁ আপনি যদি নিজে হিন্দু হয়ে যান, তবে এগিয়া বেঈমানরা আপনার উপরে খুশি। তুমি সারা দেশ দিয়ে দিবা, তুমি তোমারও দিয়ে দিবা, ওরা কিন্তু খুশি হবে না। কথা কয় না কেন? তুমি যদি বেঈমান হও, তারপরে তারা খুশি। তোমার মন্ত্রী পরিষদের সবাই যদি বেঈমান হয়, তারপরে তারা খুশি। এরপরে মৌলবীরা সবাই মিলে যদি বেঈমান হয়, তারপরে তারা খুশি। আমি সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে বলছি, আল্লাহ পাকের দয়ায় নাকের মধ্যে নিঃশ্বাস থাকতে ইনশাআল্লাহ ইসলাম আর মুসলমানি কোনোভাবেই ছায়া হবে না। কথা কয়েন, আমার বিবি বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমি হিজরতে বাধ্য হব, মগর আমি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে থাকবো, ফাঁসির কাস্টে ঝুলবো, মগর ঈমান আর ইসলামকে ছাড়া যাবে না। আপনারা ছাড়বেন নি? কে কে ছাড়বেন না হাত তুলে দেখান।
চিল্লা চিল্লা পানি খেয়ে লই। ভুল তো ধরুমে, তুমি ভুল করলে ভুল ধরুম না, তুমি ভুল করলে ভুল ধরুম না, ভুল সোজা করবার লেগে তো এখানে কথা কয় না। ভুল তো আমাদেরও ধরছে। যারা ভুল ধরাকে ভয় পায় এরা জীবনে সুবিধা করতে পারে না, এরা জীবনে বড় হইতে পারে না, কথা কয় না। মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। নিজেরে ছোট করণ লাগে, কি করণ লাগে কথা কয় না, ছোট করণ লাগে। এখন তো যেই সেই ওয়াজ করে, এটা বাদ দেন। আল্লাহ পাক কিল দেখে জানি বানাইছেন আমার জানা নাই। মৌলবি ভুল ওয়াজ করবো, স্টেজে এসে পিঠা আরম্ভ করবো, এরপরে যা আছে তা হবে কপালে। তুই ভুল ওয়াজ করবি আর উম্মতকে তুই 2 নম্বর কথা শুনাবি, তোরে ওয়াজ করার অধিকারে দেওয়া হবে না, কথা কয় না কেন। আর না হলে তোর সাহস থাকলে সারা সারা ব্রাহ্মণবাড়ির মৌলবি সব বয়, আমি ওয়াজ করব ইনশাআল্লাহ, ভুল যেখানে হয় আমারে ধরাই দিবি, আমি সাদরে সেটাকে গ্রহণ করবো ইনশাআল্লাহ, কথা কয় না কেন। আর না হলে ভুল ওয়াজ করবি, আমি ধরাই দিব ইনশাআল্লাহ। কোন কিতাবে আছে উল্টা পাল্টা ওয়াজ করবি, এই মেয়ে এটার বসা, তাড়াতাড়ি মাইর দিব, না হলে বসা। এ মনে করছে আওয়ামী লীগ করে, তুই বেটা আওয়ামী লীগ করাস, আমি তো আওয়ামী লীগ করি, তা আমি তোর ভয় পাবো গেলে। আমি হইলাম আওয়ামী লীগের বড় মাপের হাই থ্রোটের লিডার, আওয়ামী লীগের খেতা করি। এটা না, এটা হইলো জোর করে করে কথা শুনে যদি হেদায়েত হয়ে যায় আলহামদুলিল্লাহ, কথা কয় না। ময়দান মাসে যখন দেখবো যে বেহেশত নিয়ে পথ দিচ্ছে, এই করবো আল্লাহ আমি এত বুসুদ খাইলাম, আমার বেহেশত দেন কোন তালে, বুঝলাম না তো। তাহলে আল্লাহ কবে যে তুই যে আমার বন্দা খুরশিদ কাসিমের দমক ছোটে বসে ওয়াজ শুনছস, পরে তুই কিছু না একামল করছস, এর বরকত আমি তোর মাফ করে দিচ্ছি। যেন বৈশা বৈশা কথা শুনে শরীরের মধ্যে লাগলেও কিছু মনে করবেন না, কারণ এটা অপারেশন চলছে। অপারেশনে তো একটু কষ্ট হয়, ডাক্তারেরও কষ্ট হয়, রুগীরও কষ্ট হয়। দেখেন না, আমি আমার এইসব জুব্বা চাপা সব খুলে আলাইছি, এত গরম লাগতেছে মনে হয় যেন জামা খুলে এলাম। শুনেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আয়াতের 2 অর্থ। এক অর্থ হলো তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, তোমার শরীরের কোন অংশ যেন ইসলাম নামক ঘরের থেকে বাইরে না থাকে, কথা কয় না। তুমি ঘরে ঢুকবে তো ঘরে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই হাদিস শরীফের মধ্যে ইসলামকে একটা ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিস শরীফের মধ্যে ইসলামকে একটা ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। তার মানে হলো ঘরের মধ্যে 5টা পিলার, ইসলামেরও 5টা পিলার, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো পিলার। এগুলো কি? এগুলো হলো পিলার। এখন দেখেন, কেউ যদি পিলার উঠাইয়া টুলেট লাগাইয়া দেয়, টুলেট, তার মানে এইটা ভাড়া হবে, ভাড়া। এখন ভাড়া নেওয়ার জন্য কেউ আসছে, আইসা বললো ভাই এটা আমি ভাড়া নিব, বাকি ঘরের ছাদ তো নাই, ঘরের সাইড ওয়াল নাই, ভিতরে কিচেন রুম নাই, ড্রয়িং রুম নাই, এরপরে আপনি এখনো কি বলা হয় জানো এটাকে, টাইলস লাগান নাই, কথা কয় না কেন। পাখা লাগাইবার জন্য একটা ফুক তো লাগাইবেন, ফাঁকা না হইলে আমি লাগাইলাম, কিচ্ছু নাই, আপনি ভাড়া দিবেন, এগুলো করবেন না? কেন ঘর হইছে না? 5টা পিলার উঠাইয়া আপনি টুলেট লাগাইলে সারা জীবন যেমন এই ঘরকে আপনি ভাড়া দিতে পারবেন না। শুধু কালিমা, শুধু নামাজ,
শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এই পাঁচটা হলো ইসলামের পাঁচটা পিলার। অর্থাৎ এই পাঁচটার দ্বারা একটা মানুষ মুসলমান হয় না। মাত্র ইসলামের পিলার হইল, এটার ছাদ কই, সাইড ওয়াল কই, এরপর কার্পেট কই, জাজিম কই, কিচেন রুম কই, টয়লেট কই, ওয়াশরুম কই, টাইলস কই, ওইখানে যেমন ঘর হয় না, এইখানেও ইসলাম হয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জন্য আমি হাদিস শরীফটা পড়ছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। এবার হাদিসটাকে সাথে রাখেন আর বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো। তার অর্থ কি দাঁড়াইলো? উপরে ছাদ দিতে হবে, সাইড ওয়াল লাগাইতে হবে, কার্পেট, জাজিম, শোকেস লাগাইতে হবে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম লাগাইতে হবে। এই ধরনের ঘর ইসলাম। এই ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। অর্থাৎ তুমি যখন ইসলামের ভিতরে ঢুকবা, যেন বাহিরের থেকে তোমাকে দেখা না যায়, ইসলামকেই শুধু দেখা যায়। বুঝেন নাই কথা? কে কে বুঝছেন? দে হাত উঠান তো বুঝুন। আয়েন, আমি কিন্তু এই লাইনের ওয়াজ করার জন্য বলছি। গতকালকে এই আয়াত তেলাওয়াত করছি, আসতে আসতে আমার আজিজরে বলছি আজকেও কিন্তু গতকালকে ওয়াজ আয়াত তেলাওয়াত করুন, কয় ইনশাআল্লাহ। আমি বলছি দেখবি গতকালকের সাথে আজকের ওয়াজের মিল নাই। আচ্ছা, এরপরে আমি যেখানে একটা তারতিব দিছি এই আয়াতের উপরে আমি অন্য ওয়াজ করুন, কিন্তু এই তারতিবের কাছেও আমি নাই, চলছে আরেক দিকে কথা, কিন্তু আয়াতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমার ছাত্ররা বলে আল্লাহ পাকের দয়া, আমার হুজুর যদি এক আয়াত দিয়ে 10 জায়গায় ওয়াজ করে, 10 জায়গায় ওয়াজ 10 রকম হবে। আলহামদুলিল্লাহ কর না, এটা আল্লাহর দয়া, এটা ইলহামি বয়ান, ইলহামি। ইলহামের দাবি কেন বুজুর্গি না? ইলহাম আপনারও হয়, আপনি টের পান না। কথা কয় না? ইলহাম আপনারও হয়, আপনি টের পান না। মানে আপনাকে যেন তাহাজ্জুদ পড়ার জন্য কেউ উদ্বুদ্ধ করতেছে, সেটা ইলহাম। আপনাকে ফজর নামাজ পড়ার জন্য কেউ উদ্বুদ্ধ করতেছে, এটা ইলহাম। আপনাকে উম্মতুল উলামায়ে কেরামের সাথে চলার জন্য উদ্বুদ্ধ করতেছে, এটা ইলহাম। কথা কয় না? আর ওয়াসওয়াসা আপনাকে উল্টা পাল্টা নেতার নেত্রীর পিছনে চলার জন্য উদ্বুদ্ধ করতেছে, এটা হলো ওয়াসওয়াসা। কথা কয় না কেন? আপনার দাড়ি একটু সামান্য দেখা দিয়েছে, আপনি সাসার জন্য পেরেশান হয়ে গেছেন, এটা ওয়াসওয়াসা। কথা কয় না? ওর কথা কয় না? আপনার বিড়ি খাইতে মনে চাইছে, এটা ওয়াসওয়াসা। আপনার দাঁড়াইয়া প্রস্রাব করতে মনে চাইছে, এটা ওয়াসওয়াসা। আপনার মেয়ে আর বিবিকে বেপর্দা আপনি নিয়ে হাঁটতে মনে চায়, এটা ওয়াসওয়াসা। কথা কয় না? ওয়াসওয়াসাও সবার হয়, ইলহামও সবার হয়। কেউ টের পায়, কেউ টের পায় না। ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকো। অর্থ কি? ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে যখন দরওয়াজা জানালা বন্ধ করে দেয়, আর কি মানুষটাকে দেখা যায় না। কথা কয় না? কি দেখা যায়? দেখা যায় এটা কি বলেন না? কি দেখা যায়? আরে আবার বলেন, কি দেখা যায়? আপনারা রাত্রে যখন 12টা 1টার পরে শুয়ে যাবেন, ঘর যখন বন্ধ করে দিবেন দরওয়াজা জানালা, ঘর দেখা যাইবে না মানুষ দেখা যাবে? আল্লাহ বলেন ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো, তাকাইলে যেন ইসলাম দেখা যায়, অর্থাৎ ঘর দেখা যায়, তোমাকে যেন দেখা না যায়। অর্থাৎ তোমার দিকে তাকাইলে যেন মাথার মধ্যে ইসলাম দেখা যায়, তোমার দিকে তাকাইলে যেমন এইখানে ইসলাম দেখা যায়, তোমার দিকে তাকাইলে যেন গায়ের মধ্যে ইসলাম দেখা যায়, তোমার পকেটের দিকে তাকাইলে যেন ইসলামের মেসওয়াক দেখা যায়। এখন তোমার পায়ের, তোমার পকেটের দিকে তাকাইলে ইসলামের মেসওয়াক দেখা যায় না, বিড়ির বক্স পাওয়া যায়। তোমার রাজনীতির দিকে তাকাইলে যেমন ইসলাম দেখা যায়। সিদ্দিক আকবর যেমন রাজনীতি করেছেন, তুমিও সেই রাজনীতি করো। ওমর ইবনুল খাত্তাব যে রাজনীতি করেছেন, তুমিও সেই রাজনীতি করো। ওসমান ইবনে আফফান যে রাজনীতি করেছেন, সেই রাজনীতি তুমি করো। আলী মুর্তজার যে রাজনীতি করেছেন, সেটা তুমি করো। ওমর ইবনে আব্দুল আজিজ যে রাজনীতি করেছেন, সেটা তুমি করো।
হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া যে রাজনীতি করেছেন সেটা তুমি করো। হযরত শাইখুল মাহমুদুল হাসান যে রাজনীতি করেছেন সেটা তুমি করো। আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী যে রাজনীতি করেছেন সেটা তুমি করো। কাসিম নানতুবি যে রাজনীতি করেছেন সেটা তুমি করো। হযরতে ইমামুল ইনসাফ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি যে রাজনীতি করেছেন সেটা তুমি করো। ইমামুল হিন্দ আরেকজন মুসনাদে হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি যে রাজনীতি করেছেন তুমি করো। তাহলে তোমার রাজনীতির মধ্যে ইসলাম পাওয়া যায়। মগর তোমার অবস্থা হলো কার্ল মার্কস যে রাজনীতি করে সেটা তুমি করো, লেনিনে যে রাজনীতি করছে সেটা তুমি করো, মাও সেতুং যে রাজনীতি করেছে সেটা তুমি করো, স্টালিনে যে রাজনীতি করেছে সেটা তুমি করো, ও বুশে যাইরে যে রাজনীতি করে সেটাও তুমি করো, কলিন পলে যে রাজনীতি করেছে সেটা তুমি করো, এখনকার নরেন্দ্র মোদী যে রাজনীতি করে সেটা তুমি করো। এর অর্থ হইলো তোমার রাজনীতির মধ্যে ইসলাম পাওয়া যায় না। কথা কয় না কেন? তাহলে তোমার দিকে তাকাইলে দাড়ি পাওয়া যায় না, তোমার দিকে তাকাইলে বোরকা পাওয়া যায় না, তোমার ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায় না, তোমার ঘরের মধ্যে নেতার নেত্রীর ফটো পাওয়া যায়। আপনারা আমার ওয়াজ বুঝেননি, কে কে বুঝতেছেন হাত ধরে দেখান। ইচ্ছার বাইরে ওয়াজ চলছে, জানি না কোন দিকে যায়। হ্যাঁ, ও কি খুশি হইনির হোলারা আর হইনির মাইয়ারা এই ইসলাম দিয়ে বলে জান্নাতে যাবে। সারা জীবন শেষ করে ফেলাইতে আছে ইসলাম নিয়ে, এরপরে বয়ে বাঁচি না, না জানি দোজকে ফেলায়, দুনিয়ার সব 2 নম্বরই, এরপরে জান্নাতে যাবে। কথা কয় না? এক ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখান। আমি আবার তলেরে তলে হিসাব, কিন্তু উপরে উপরে না, ভিতরে ভিতরে হিসাব। আমার এক আজিজ ওই আমার কাছে বাইরাত হয় নাই। একদিন সে স্বপ্নে দেখছে, ও নিজে বলছে আমার স্বপ্নে দেখছে ময়দানে মাশর কায়েম হয়ে গেছে। ময়দানে মাশর কায়েম হওয়ার পরে সে মোটামুটি জান্নাতীদের কাতারে জান্নাতের দিকে যাইতে আছে, বেহেশতের দিকে। বেহেশতের গেটে তার আটকাই দিছে। এই স্বপ্নটা সে দেখছে, আটকাই দিছে। কয় না এইখানে ঢুকের যোগ্য না, ওরে হিয়ানে পাঠাও, কোনা নেই, জাহান্নামে পাঠাও, এইখানের যোগ্য না। পাশের থেকে আরেক ফেরেশতা বলতেছে না, এটা খুরশিদ কাসিম হিসাবের লোক। আমি তো আমার বুজুর্গির কথা কইতে আছি, আমি একটা কথা বুঝাইতে আছি। কয়রে ছাইরা দাও, এটা খুরশিদ কাসিমের লোক, ওনার হাতের বাইয়াত, এরে ছাইরা দাও। একদিন দুবাই থেকে সোজা বাংলাদেশে চলে আসছে। আইসা কয় বাবা কি গোড়াইছেন আপনি, আমি জানি না কি হয়েছে রে। কয় এই স্বপ্ন। আমি কিন্তু আমি তো জানি না। ওই না আমনা আমার বাইয়াত করতে হবে। মিয়া ইবলিসের পিছনে ঘুরো, কলিন বলের পিছনে ঘুরো, নরেন্দ্র মোদীর পিছনে ঘুরো, আরো কার পিছনে ঘুরো, সোজা বেহেশতে চলে যাবা। আল্লাহর কসম, তোমার নামাজ আর রোজা তোমাকে বেহেশতে যাইতে সহযোগিতা করবে না, বেহেশতের গেটের মধ্যে আটকে দিবে। কুফার যদি ভালো হয়, উম্মতের উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক থাকে, যদি জুনায়েদ আল হাবিবের সাথে সম্পর্ক থাকে, যদি মুফতি ফজলুল কামিনীর সাথে সম্পর্ক থাকে, যদি সাখাওয়াতের সাথে সম্পর্ক থাকে, যদি মুজিবুর রহমানের সাথে সম্পর্ক রাখে, যদি জুবায়ের আনসারীর সাথে সম্পর্ক থাকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে সম্পর্ক থাকে, তখন ফেরেশতারা বলবে ছেড়ে দাও, এটা কাসিম সাহেবের লোক, ছেড়ে দাও, এটা মুফতি আমিনের লোক, ছেড়ে দাও, এটা জুবায়ের আনসারীর লোক, ছেড়ে দাও, শাইখুল ইসলাম আহমদ শফির লোক। আর না হলে বলবে সারিস না হারাম ঘরের বাচ্চা রে, এটা নরেন্দ্র মোদীর সাথে সম্পৃক্ত, সারিস না হারাম জাদি রে, এটা সারিস না হারাম জাদি রে, এটা নরেন্দ্র মোদীর লোক, সারিস না ওরে, ও হলে ডিকশনির লোক, সারিস না সোজা জাহান্নামে পাঠা। ওয়াজ জানি হইতে আসেনি না, আপনারা যদি কোন হইতে আছে তো করুন, নাহলে বন্ধ করে দেবেন। ওয়াজ হইতে আছে, কে কে বুঝতেছেন হাত তুলে দেখান।
এক হাত না দুই হাত? দুই হাত। আপনারা তো বুঝতেছেন কি পরিমাণ ব্যথা নিয়ে কথা বলতেছি। কি ভাই কারোর সাথে শত্রুতার কথা বলতেছি? কার সাথে শত্রুতা আছে এটা বলতেছি? বলতেছি এরা বুঝে না। এরা মনে করে যে এমনি জান্নাতে চলে যাও। আল্লাহ নিজে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। এই হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান, সেই ইসলামে ঢুকো। ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের যেমন ব্যক্তিগত জীবন ব্যবস্থা আছে, ইসলামের যেমন পারিবারিক জীবন ব্যবস্থা আছে, ইসলামের যেমন সামাজিক জীবন ব্যবস্থা আছে, ইসলামের যেমন সমাজনীতির জীবন ব্যবস্থা আছে, রাজনীতির জীবন ব্যবস্থা আছে, ইসলামের তেমন ইন্টারন্যাশনাল জীবন ব্যবস্থাও আছে। ইসলাম এই কথা বলে দিছে, তুমি কার সাথে বন্ধুত্ব করবা, কার সাথে শত্রুতা রাখবা। তুমি মুসলিম কান্ট্রির নেতা আর নেত্রী, তোমার বৈদেশিক সম্পর্ক অমুসলিমদের সাথে। ইসলাম কখনো কোন মুসলিম কান্ট্রির বৈদেশিক সম্পর্ক রাষ্ট্রনীতি অমুসলিমদের সাথে পছন্দ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুমিনরা, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাইও না। বাযহুম আউলিয়া ও বায, কারণ ইহুদিরা ইহুদিদের বন্ধু, খ্রিস্টানরা খ্রিস্টানদের বন্ধু, ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা ইহুদিদের বন্ধু। তোমাদেরকে বন্ধু বানাইবার তাদের কাছে কোনো সুযোগ নাই। তাদের দিলের মধ্যে তোমার বন্ধুত্বের জায়গা নাই। তুমি জানটা দিয়া ফেলাইবা, মগর তার দিলটা ক্লোজড হয়ে গেছে। কথা কয় না কেন? এই জন্য ইসরায়েলের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক তুমি যত চেষ্টাই করো না কেন, নরেন্দ্র মোদীর সাথ দিয়ে দিবা, মগর সে ইসরায়েলের থেকে ছুটবে না। সে চেষ্টা করবো তোমার ওই ইসরায়েলের সাথে লাগাইবার জন্য। ওই ফকিন্নের ফোলা আরবের মোহাম্মদ বিন সালমান, তোরে বলছি রে, ইসরায়েলের সাথে খাতির করিস না, আমেরিকার সাথে খাতির করিস না, রাশিয়ার সাথে খাতির করিস না। পারলে পাকিস্তান, পারলে ভারতের মুসলমান, পারলে সৌদি আরব তো আছেই, পারলে কাতার, পারলে আবুধাবি, পারলে বাহরাইন, পারলে তুরস্ক, এদেরকে নিয়ে একটা ইসলামী জাতিসংঘ গঠন কর। কথা আমার বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত ধরে দেখার মেহেরবানি করে। আপনি কি বুঝেন না? আপনার মাথার আমরা চা খান আমার দিয়ে তোর এটা ওয়াজ করি, আমি চা খাই হুজুরি। বুঝতেছেন তো? বুঝতেছেন তো? হুজুরও বুঝছে, আমি আমরা দমক সবাই দিই না। আর আসলে যখন হাল উঠে তখন কার উপরে যাইছে দমক পরে আল্লাহ মালুম। আমরা এলাকার বড় হুজুর আমারও মুরব্বী দিছি আমি দমক, আসলে আবদার। কথা কয় না? পোলাপানে ভাষা ফাঁকে ফাঁকে বুয়া করলে আবদার করে না? আবদার করে কি কয়? না আমি খাইতাম না। আবদার করি না, আবদার। আমি তো এরকম কেউ চা খেলে কই, স্যারও বসে রয়েছে, ফাঁকার বাতাসও খায়, এনে চা না দিয়ে নিচে যারা কষ্ট করে ওয়াজ শুনতেছে সবাই চা দাও। কথা আপনারা কি একমত নেই? কথা কয় না? আর চা খাইব নি? চা খাওয়া শেষ। পারলে খান, পানি খান আমার মতো। দোস্ত হাবাব, আমি যে কথাগুলো বলার জন্য ওয়াজ শুরু করছি, এই কথাগুলোর কাছে আমি যাইতে পারতে আসি না। একেকবার এক এক বড় বড় গাছ আইসে আমার রাস্তার উপরে গাড়িতে আটকে থই, আমি এই গাছ সরাইতে সরাইতে আমার জান শেষ। এই জন্য গাড়ি আগাইতে চাই না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটার ভিতরে ঢুকো। কথা কয় না? আর তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। শেষ। এই আয়াতের একটা শানে নজরুল আছে, মানে এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের কারণ আছে। খেয়াল করেন,
হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নাম শুনছেন আপনারা? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামের নাম শুনছেন? আমি তখন কিন্তু আমার বাইরের আগে দিয়ে কিন্তু আমার আগে স্টেজে উঠতে চাইছিল, ওকে আমি বুঝতেই দেই নাই। আমি ওই পিছনে যখন দেখছি ওর গাড়ি, আমার গাড়িটা একটু পিছনে ছিল, আমার বয়ান যেতে আসার পরে ছিল, তো একটু দেরি হয়েছে, ঠিক না? আমি চিন্তা করলাম যে আমার সিরিয়ালটা আমি ধরি। উনি স্টেজে উঠে যাবেন, আস্তে পাশ কাইটা সামনের দিয়ে আইসে আসসালামু আলাইকুম আইয়েন। আমার দেখে বেচারা থ খাইয়া গেছে, এর ডাইকে আইনে আমি পাশে বসাইছি। পরে ও আর কি করবো, দেখছে যে বুড়া মানুষ, বুড়া না আমি এই সব জোয়ান। আমার তো মনে হয় কমপক্ষে আমার 10 বছরও ছোট হইব। আমার 60 চলে, আমার 60 ইদানিং বয়স কিন্তু 33 হয়ে গেছে। কেন? কারণ যারা জান্নাতে যাবে এদের বয়স কত হবে? কথা কয় না? পুরুষদের বয়স 33 হবে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া হইলে আমরা যে জান্নাতে যাবো, কোরআন শরীফে আমার কাছে দলিল আছে, আসেনি হুজুর? হ্যাঁ, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে তুই যেমন টাকা কামাইতে মনে চায়, এই তোকে যেমন বেগানার দিকে নিয়ে তাকাইতে মনে চায়, তোরা যেমন হোটেলের মধ্যে ওদের কিনে উল্টা পাল্টা করস, আমরা তো মানুষ, ফেরেশতা না। মগর আল্লাহর ভয়ে এই সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকার কারণে আল্লাহ বলেছেন, বান্দা তুই তোকে এই পরিমাণ কষ্ট দিলি, তোর কষ্টের উপর আমার মায়া হইছে, আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। কথা কয় না কেন? বলেন না কোনো মৌলবি ঘুষ খায়নি? কথা কয় না। কোনো মৌলবি সুদ খায়নি? হারামখোরের বাচ্চারা ঘুষ খায়নি? ওরা মহিলাদেরকে নিয়ে উল্টাপাল্টা করেনি? আবার পরপুরুষের সাথে কোলাকুলি করেনি? তো কয় না এবারে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? আর মুজিবুর রহমান এই আকাম করেনি, এই জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? তো বয়স কত? 33। কথা কয় না, বয়স কত? এইটা 33 আজকে শুনে দিলাম। আসলে 33 আল্লাহর রহমতে, আমার 60 রয় নাই, 33। হ্যাঁ, पुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। তোরা তো পেরেশান, না জানি ক্ষমতা চলে যায়, তোরা তো পেরেশান, না জানি ক্ষমতা কার কাছে যায়। আমরা এটা নিয়ে চিন্তা করি না, আমরা পেরেশান কিভাবে এই দেশের মানুষকে জুলুম নির্যাতনের থেকে নিষ্কৃতি দেওয়া যায়। বতরসজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদন, ইজাবত আজ দরে হক বাহরে ইস্তিকবাল মি আয়াত। দোস্ত আহবাব, কথা আর বাইলাম না। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেছে, লম্বা কথা, কথা এগুলো আমি বলতে চাইছি, কথা অন্যদিকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন রাসূলের দরবারে আসলাম, প্রশ্ন করব হুজুরের চেহারা দেখে কাইতে গেছি। তারপরে দেখি বয়ান করে, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মাদের এই ওয়াজ শুনা আমি এখনো ইহুদি, মগর মুহাম্মাদের এই বয়ান শুনা আমি কই কি রে, এটা তো কোনো পয়গম্বর ব্যতীত এরকম বয়ান করতে পারে না। আমাকে নেতারা বয়ান করে, কয় যে গ্যাস দিব, পেট্রোল দিব, ডিজেল দিব, ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা দামের চাল খাওয়াবো। কথা কয় না কেন? এখন 10 টাকা দামের চাইলে পাওয়া যায় না, বাদ দেন 10 টাকা দামের কুড়ার তুষো পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ আমাদেরকে রসুলের এই হাদিস শরীফ সালাম দাও, খানা খাওয়াও, আর আত্মীয়তার বন্ধন মজবুত করো, আর রাতের তাহাজ্জুদ পড়ো, আরাম সে জান্নাতে চলে যাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।